হযরত হালিমাতুস সাদিয়াকে সাঈদ ডাক দিয়ে বলেছিল, বিবি রে, আমরা পশ্চিম দিকে যাব না, চিন্তা করলাম। ওটা উত্তর দিকে না গিয়ে পশ্চিম দিকে দৌড়াতে শুরু করলাম। আমি ওটের লাগাম ধরে রুখতে পারি না, তুমি শুধু ওটের লাগামকে ধরে খেচ মারো। যাহাতে বাপজি হালিমা বলেন, আমরা দুজনায় চেষ্টা করে রুখতে পারলাম না। দেখলাম উটটা অনেকটা দূর চলে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল। উটের ভাষায় উট চিহিচি করে। উট বাপজি বলতে চায়, ও আল্লাহর বান্দা বান্দি, এক না দুই নাই 70টা দাইমা পশ্চিম দিকে গিয়েছিল, তারা হতভাগিনী, তারা আমার বিশ্ব নবীজিকে তারা কেউ চিনতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। তারা কেউ চিনতে পারে নাই। এই রাস্তাতে বিশ্ব রসূল দাঁড়িয়ে আছে, তার মার কোলে বসে আছে। হালিমাতুস সাদিয়া বলেন, গোটা শরীরখানা ঘেমে গেল। ওই উটটা দৌড়ে গিয়ে বাপজি আমার বিশ্ব নবীজির মা যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গায় উটটা যাওয়ার পর মাথা নত করল। সারা পৃথিবীর বাপজি অবলা জানোয়ার, গাছপালা বাপজি তারা আমার বিশ্ব নবীকে যে তারা চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষেরা বাপজি রসূলকে চিনতে পারি নাই, আল্লাহর নবীকে বাপজি গাছ জংলা উট পর্যন্ত চিনে নিয়েছিল। ওটা নিয়ে গিয়ে নবীজিকে বাপজি সালাম জানালেন তার ভাষায়। হালিমাতুস সাদিয়া বলেন, ওগো আমিনা, এই বাচ্চাটা একটু আমাকে দাও। যাহাতে হালিমাকে আমিনা বাপজি বাচ্চাটা দিয়ে দিলেন। হালিমা বাচ্চাটা কোলে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া বলেন, খোদার কসম করে বলে, যখন রাসূলুল্লাহকে আমি ধরে আমি কোলে নিয়ে নিলাম আর গোটা শরীরখানা ঠান্ডা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রচন্ড বাপজি আপনার শরীর ঘেমেছিল, ওই যে উটের লাগামকে ধরে সে রুখতে পারে নাই। তাই বলেন যে আমার শরীর ক্লান্ত ছিল, যাহাতে আমি বাচ্চাটা নিলাম আর সাথে হাতে শরীরটা আমার শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাপজি আমরা একটু জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবীকে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিছে, মহব্বত করেছে। আর ওইদিকে বাপজি আমিনা দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেছিল, আমিনা ও বোন, তুমি কেন কান্না করেছো মোলাও? হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, গো প্রাণীর বোন শুনে নাও, হালিমাতুস সাদিয়া তোমার আগে এক না দুই না 70টা দাইমা তারা তোমার মতোই তারা মহব্বত করেছিল, স্নেহ করেছিল, চুমা দিয়েছিল। ও হালিমাতুস সাদিয়া, তারা শিশির বেলা বলেছিল, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বলো? যখন বলি ছেলের আব্বা আর কাজ করে নাই, মারা গিয়েছে, বেঁচে নাই। ওগো আমার হালিমা, ওই সময় 70টা দাইমা তারা আমার কোলে বাচ্চাটা ফেরত নিয়ে চলে গিয়েছে। ওরে আমার হালিমা, আমার মনে হয় তুমিও তাদের মতো শেষের বেলা ছেলের আব্বা মারা গিয়েছে শোনার পর এই ছেলেকে হয়তো তুমি আর নিবা না। হযরতে হালিমা উনি কাঁদতে লাগলেন। আমিনার চোখের পানিটা বাপজি মুছে দিলে, বললেন, বোন, এক দুঃখিনী আর এক দুঃখিনীর এই খবরটা ভালো রাখে, আপনি চিন্তা করবেন না। আমি হালিমাতুস সাদিয়া, আমি গরিব মানুষ, শুনে নাও, আমার একটা নিজের সন্তান আছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। হালিমা বলে, আমি তোমার ছেলেকে নিয়ে যাব, আমার ছেলে আব্দুল্লাহর চেয়ে আমি তোমার ছেলেকে বেশি ভালোবাসবো। বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, তার বিনিময় টাকা তোমাকে লাগবে না।
তোমার কোনো চিন্তা করা দরকার না, আমি তোমার ছেলেকে আমি বিনা পয়সাতে আমি লালন পালন করব। হযরতে আমিনার কাছ থেকে হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে চলে গেলে হযরতে সাঈদ বলেন, আমার স্ত্রীর কোলে বিশ্ব নবী বসা। নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হালিমার এক নাই দুই নাই বেশ কয়েকটা বাবজি ছাগল ছিল। সেই ছাগলের স্তনে বাবজি দুধ হতো না। সেই এলাকায় ঘাসের একটু অভাব ছিল। ছাগলে পেট ভরে বেশি ভালো তাজা খাবার খেতে পেত না, তাজা ঘাস পেত না বেশি। সব সময় ছাগলগুলোর স্তনগুলো বাবজি জড়ো হয়ে থাকতো। হালিমাতুস সাদিয়া বলে, যখনই আমার বাড়িতে পা দিলাম দেখলাম ছাগলগুলো তারা দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে তা নয়, বিনা ঘাস খেয়ে ছাগলগুলোর স্তনে সব দুধে ভরপুর হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তার বরকত, নবীর বরকতে বাবজি হালিমাতুস সাদিয়ার তকদির পাল্টাতে শুরু করেছে। নবীজিকে বাবজি বাড়িতে নিয়ে যাওয়ার পর সাঈদ বলল, বিবি, সেই ছেলেকে নিয়ে এসেছি অনেক দূর থেকে, ওকে দুধ খেতে দেওয়া হয়নি, ওকে তাড়াতাড়ি দুধ খেতে দাও। হালিমাতুস সাদিয়া বলেন, আমার ডান দিকের স্তনে মুখ লাগালাম। নবীজি ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন হালিমাতুস সাদিয়া। হালিমা বলেন, আমি বাম দিকের স্তনে লাগাতে গেলাম, নবীর মুখখানা দিতে গেলাম, বারবার দিয়ার শুধু মুখটাকে এভাবে সরিয়ে নেয়। হালিমা চিনতে না পারল। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিয়েছেন, হে রসুল, এই দুধটা যার দুধ পান করেছেন তার আর একটা সন্তান রয়েছে, আপনার দুধ ভাই। আপনি ডান দিকেটা খাবে, বাম দিকেটা আপনার দুধ ভাই খাবে। আমার বিশ্ব নবী বাবজার খেলেন না। হালিমা বলেন, শুধু সেই দিন নয়, যতদিন দুধ পান করেছেন আমার লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক ছাড়া বাম দিকের স্তনে একদিনও মুখ লেগে খায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া নবীজির হালিমার বাড়িতে থাকতে লাগলেন। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, এভাবে মাস ঘুরতে ঘুরতে প্রায় 1 বছর নয়, 2 বছর নয়, 3-4 বছর বাবজি রাসূলুল্লাহর বয়স হয়েছে। 4 বছর বয়সে হালিমাতুস সাদিয়ার যে ছোট ছেলে আব্দুল্লাহ, সেও একটু বড় হয়েছে। সারা দিন তাকে দেখতে পাওয়া যায় না। সকাল বেলায় বাবজি আপনার বেরিয়ে যায়, আবার সন্ধ্যার পর বাড়ি আসে। ভাত খাওয়ার পরে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর বিছানায় গিয়ে, রসুল যেখানে শুতে, আব্দুল্লাহ রসুলের কাছে গিয়ে রসুলের গলা ধরে ঘুমাতে। নবী আমার আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ ভাই, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি বাড়িতে থাকো না, সারাদিন কোথায় থাকো, আবার সন্ধ্যাবেলায় বাড়িতে এসে খাবার খেয়ে আমার গলা ধরে তুমি ঘুমাও। আব্দুল্লাহ বলেন, ভাই মুহাম্মদ, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ভাই, সারাদিন শরীর ক্লান্ত হয়, আমরা গরিব মানুষ, আমার মা আমাকে 6 থেকে 7টা ছাগল পাড়ার ছেলেদের সাথ ধরে দেয়, আমি তাদের সাথে ছাগল চড়াতে যাই মরুভূমির ময়দানে। সারা দিন রোদ্দুরের ওই তাপে আমাকে ছাগল চড়াতে হয়। বাড়ি এসে ভাই তোমার শরীরে হাত ছাকালে আমাকে ভালো লাগে, শরীর ঠান্ডা হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। নবী বললেন, ভাই, যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে, সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি। আগামীকাল আমি তোমার সঙ্গে যাব। আব্দুল্লাহ বলল, ভাই, পাড়ার বন্ধুরা সবাই আমাকে বলে তোমার ভাই মোহাম্মদকে নিয়ে এসো, কিন্তু আমার মাকে এর আগে বলেছি, আমার মা যেতে দিবে না। আমার মা যে তোমাকে বড্ড ভালোবাসে। নবীজি বললেন, আমি আগামী কালকে যাব মার কাছ থেকে অনুমতি নিয়ে। হযরতে আব্দুল্লাহ সকালবেলা উঠে পাড়ার ছেলেদের কাছে দৌড়ে গেল, তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে বলে, ওগো আমার বন্ধুরা, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে যেতে চেয়েছে। পাড়ার ছেলেরা বলল, খুবই ভালো কথা, চলো মার কাছে গিয়ে অনুমতি নি। রসুলের দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে অনুমতি চাইলে
নবীও বললেন, মা আপনি যেতে দেন, আব্দুল্লাহ যদি ছাগল চড়াতে পারে আমি কেন পারবো না? ওর বয়স আর আমার বয়স তো একই সমান। হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহকে একটা ছাগল দিলেন আলাদা করে, বলে দেখি বেটা তুমি এই ছাগলটাকে কেবল করে পেট ভরে নিয়ে আসতে পারো। আমার বিশ্বনবী 4 বছরের বাচ্চা, রহমতের নবী ছাগলটা ধরে ডান হাত দিয়ে মাথা থেকে লেজ পর্যন্ত হাত বুলিয়ে দিলেন। নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর ছিল বরকতে ভরা। বলুন সুবহানাল্লাহ। নবীজি হাত দিয়ে দিয়েছে। পাড়ার ছেলেরা বাপজি রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীজি মাঠে চলে গেলেন পাড়ার ছেলেদের সঙ্গে। বাবা, ওই মক্কা নগরের সব ছাগলেরা নবীজের বাপ যে ছাগলটা নবী হাত দিয়ে দিয়েছিলেন, ওই ছাগলের কাছে বাপজি সব ছাগলগুলো দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই ময়দানে বাপজি দাঁড়িয়ে আছে। পাড়ার ছেলেরা বলেছিল, ও ভাই মোহাম্মদ, চলো আমরা রানের প্রতিযোগিতা নাম দিই, তুমি আমাদের সঙ্গে খেলাধুলা করতে এসো। আল্লাহর নবী বলেন, আমার বন্ধুরা আমি খেলাধুলা করবো না, তোমরা খেলাধুলা করো, আমি তোমাদের খেলাধুলাটা দেখবো। পাড়ার ছেলেরা বলেন, আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে শুরু করলাম। আকাশে মেঘের টুকরা ছিল না, হঠাৎ করে দেখলাম আল্লাহর নবীজির মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই মক্কার ছেলেদের মধ্যে থেকে একটা ইহুদির পণ্ডিতের বাপজি ছেলে ছিল। ইহুদি পণ্ডিতের নাম সিরাতে হালবিয়া কিতাব দিতে এসেছে, তার নাম ছিল বাপজি বুহাইরা রহিম। ওকে বুহাইরা বুহাইরা বলে বাপজি ডাকতো। তার একটা সন্তান, সে বলল, এই আব্দুল্লাহ, তাকে দেখ, তোর ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের টুকরা। সে তার আব্বার কাছে শুনেছিল আখিরি জামানার একজন নবী আসবে, রাহমাতুল লিল আলামিন নবী হবে। সেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে, মরুভূমির ময়দান দিয়ে চলে গেলে, দাঁড়িয়ে থাকলে, রৌদ্র যদি আকাশে থাকে, সূর্যের তাপ থাকে, তাহলে রসুলের মাথার উপরে মেঘের টুকরাতে ছায়া করে নিয়ে বেড়াবে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলে, আমার বিশ্ব নবীর কাছে গিয়ে বলল, ভাই এর আগে কোনোদিন এইভাবে মেঘের টুকরা দেখে নাই, অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম তোমার মাথার উপরে একটা মেঘের টুকরা রয়েছে। আব্দুল্লাহ রসুলের ডান হাতখানা ধরলো, পাড়ার বন্ধুরা নবীজির বাম হাতখানা ধরলো, ধরে বলে, ভাই একটু হাঁটো দিনই দেখি। নবীকে হাঁটাহাঁটি করলো, করালো তারা। নবী যেই দিকে যায় সেই দিকে দেখছে মেঘের টুকরাও বাপজি সরে যাচ্ছে, নবীকে ছায়া করে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলল, ভাই আগামী কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে হবে। একে নিয়ে আসলে, শুনে নাও, রৌদ্রের সময়তে ওকে যখন ছায়া করবে মেঘে, আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে দাঁড়াবো, তাহলে আমাদের উপর রৌদ্র লাগবে না, আমরা ছায়াটা পাবো। মরুভূমির ময়দানে গাছগুছালি খুবই কম। আমার বিশ্ব নবীজিকে বাপজি সেই দিনে দৃশ্যখানা দেখে সব ছেলেরা রসুলকে বাপজি ভালোবাসতে লাগলো আরো বেশি করে। বুহাইরা রহিমের ছেলে বুহাইরা রহিমের কাছে গিয়ে ঘটনাটা আলোচনা করলো। বলল, বাবা ওই ছেলেটার নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে উনি নবী। সময় হলে হয়তো হলেও হতে পারে। পাড়ার ছেলেরা বাপজি তারপরে আবার নিয়ে গেলেন নবীকে। নবী আবার দাঁড়িয়ে আছে, পাড়ার ছেলেরা বাপজি খেলাধুলা করেছে, নবীজি বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমার বিশ্বনবী ছোট থেকে আকাশের দিকে তাকাতেন আর চিন্তা করতেন, ওগো আল্লাহ, তুমি বিশাল আসমানকে বিনা খুঁটিতে তুমি দাঁড় করে রেখেছো, তুমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির,
তুমি সর্বশক্তিমান। আমার বিশ্ব নবী দরুদি নবী রহমতের নবী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবীজি পাড়ার ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ভাই ওই দেখো দুটো মানুষ আমার দিকে চলে আসছে। পাড়ার ছেলেরা বলেন, আমরা একটু দূরে খেলাধুলা করেছিলাম, হঠাৎ করে দেখলাম দুটো যুবক ছেলে বাবা আল্লাহর নবীজির দুই হাত ওখানে তারা দুজনায় ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো বন্ধুরা, এদেরকে আমি চিনি না, এরা আমাকে কেন নিয়ে যাচ্ছে টেনে বলাও। পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি আমার ভাইকে ছেড়ে দেন। কিন্তু তাদের কথা বাপ যে শুনল না। পাহাড়ের চূড়ায় উঠে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীজিকে বাপজি চিৎ করে বাপজি আপনার শুয়ে দিলাও। রহমতের নবী যে আমার জ্ঞান হারায় নাই, নবীজি চেয়ে চেয়ে দেখছিলেন। ওই দুটো মানুষের কাছে বাপজি দুটো আপনার ব্যাগ ছিল। একটা ব্যাগে বাপজি একটা মানুষের কাছে পানির বাপজি আপনার থনে ছিল, আর একটা মানুষের কাছে বাপজি ধারানো অস্ত্র ছিল। পাড়ার ছেলেরা বলেন, আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে লোকটার কাছে ধারানো অস্ত্র ছিল ব্যাগের ভেতরে, ওই লোকটা ব্যাগ থেকে বাপজি ধারালো একটা অস্ত্র বের করার পর আল্লাহর নবীজির বুকের ভিতরে ভরে দিয়ে বাপজি বুকটা ফড়ফড় করে ফেড়ে ফেললাম। পাড়ার ছেলেরা এই দৃশ্যখানা দেখে বাপজি দৌড়ে গিয়ে হালিমাতু সাদিয়াকে ডাক দিয়ে বলেন, মা আমাদের মনে হয় তোমার আর কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই। হালিমা কেঁদে বলেন, ওরে বাবা কি হয়েছে আমার ছেলের, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেছিল, মা তোমার ছেলেকে খেলাধুলা করার জন্য আমরা ডাকলাম, তোমার ছেলে খেলাধুলা করলো না। ও দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বেরিয়ে আসার পর তোমার ছেলেকে পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর তোমার ছেলের বুকটা একটা লোক চাকু দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেললাম। ওগো আমার মা, এতক্ষণ মনে হয় তোমার সন্তান আর পৃথিবীর মুখে জিন্দা নাই। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির কাছে বাপ যে কান্না করতে করতে দৌড়ে চলে গেলাম। ওই পাহাড়ের কাছে গিয়ে যুবক ছেলেদেরকে নাই, মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হালিমা ডাক দিয়ে বলেছিল, বেটা বলো বলো আমার ছেলেকে কোন দিকের জঙ্গল থেকে ফলো করাও, কোন পাহাড়ে নিয়ে গিয়েছো বলাও। ডাক দিয়ে বলেন, ওগো মা এই দিক থেকে জঙ্গল থেকে দুটো মানুষ আসার পর আবার এই জঙ্গলের দিকে উঁচু পাহাড়ে নিয়ে চলে গিয়েছে, আমরা দেখলাম। হালিমা বলেন, আমি পাহাড়ের চূড়া গিয়ে দেখলাম ওই অপরিচিত মানুষ দুটোকে বাপজি দেখতে পাওয়া গেল না। সারা পৃথিবীর রহমতের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাহাড়ের চূড়ায় একা চুপচাপ তিনি বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমা নবীজিকে বাপজি পাজা মেরে ধরলে, কোলে তুলে নিয়ে গালে মুখে চুমা দিয়ে বলছেন, বেটা তোমাকে এখানে কে নিয়ে আসলো? তোমাকে নাকি বুকটা ফেড়ে দিয়েছে চাকু দিয়ে। আল্লাহর নবী আস্তে করে বলেন, মা ওই মানুষ দুটোকে আমি চিনতে পারলাম না। ওদের কাছে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগে ধারানো অস্ত্র ছিল আর একটা ব্যাগে পানি ছিল। মা আমি দেখলাম একজন ব্যক্তি আমার বুকটা ফেড়ে দেওয়ার উপর আমার নারী ভরে কলিজা সব বের করে নেওয়ার পর আর একটা যে পানির জায়গা ছিল ওই পানিতে খলবাল করে ধৌত করার পর পরিষ্কার করে দিয়াও, আবার আমার বুকের ভেতর ভরে দিয়াও। বুকটা যেন জোড়া দিয়ে চাপ দিয়ে অদৃশ্য হয়ে গেল, ওই মানুষগুলোকে আর দেখতে পেলাম না। আল্লাহর নবীর মা বলে, বেটা তোমার সেই সময় কি ব্যথা করেছিল না? ডাক দিয়ে বলেন, ওগো মা সেই রকম বেশি ব্যথা করে নাই, হালকা ব্যথা হচ্ছিল, কিন্তু আমি তাদেরকে চিনতে পারি না। রাসূলের মা হালিমা আর জিজ্ঞাসা করলেন না, জামাটা খুলে দেখলেন বুকে, এই বুকটা ফেড়ে চলল। কিন্তু ওই সময়
হালিমাতু সাদিয়া বাপজি কোনো চিহ্ন পেলেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওই দুজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন জিবরিল আলাইহিস সালাম, আর একজনও ছিলেন ওর দ্বিতীয় জন বাপজি আর একটা ফেরেশতা। ওরা 4 বছর বয়সে রাসূলুল্লাহর সিনা চেক করলেন। নবীকে বাড়ি নিয়ে যাওয়ার পর হালিমাতু সাদিয়া আর যেতে দেয় না, বলে আর যেতেই দিব না। প্রায় আরো 2 বছর, 6 বছর বুঝতে বাপজি প্রায় মাস খানিক সময় আছে। হালিমাতু সাদিয়া দেখলো না, এই ছেলেকে এইভাবে আর বন্দি করে রাখা যাবে না, একে আমি আর বাড়িতে রাখবো না, বেশ যথেষ্ট একটু বড় হয়েছে। আমার মনে হয় এই ছেলে মক্কা নগরে থাকলে আর ছেলেটার কোনো ক্ষতির ভয় নেই। যদি আমার বাড়িতে কোনো অঘটন ঘটে যায় তাহলে ছেলের মা আমিনা আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না, যেহেতু আর দ্বিতীয় সন্তান নেই, একটাই সন্তান। হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে অনেকটা দূর যাচ্ছেন, আবার নামিয়ে দিয়ে হাতখানা ধরে হেঁটে নিয়ে যাচ্ছে। হালিমা রাসূলকে এত ভালোবেসেছিলেন, তার মন চাইছিল না যে বিশ্ব নবীকে আমিনার কাছে ফেরত দিয়ে আসে, কিন্তু উপায় নেই, সন্তান তো ওর না, আমিনার সন্তান। আমিনার কাছে এসে বাপজি ওই 4 বছরের বুক ফাড়া কলিজা বের করার ঘটনা বাপজি সব শোনালেন। আল্লাহ রাসূল বিশ্ব নবীজিকে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিতে লাগলেন। বহুদিন পর তার সন্তান কোলে পেয়েছে। হালিমাতু সাদিয়া কাঁদে। আমিনা বলেন, বোন তুমি কেঁদো না, তোমার পারমিশন তোমাকে দেওয়া থাকছে, হুকুম আমি দিচ্ছি, তোমার যখনই মন খারাপ করবে তখনই তুমি আমার বাড়িতে এসে আমার ছেলেকে 2-4 দিনকার মতো নিয়ে যাবা বাড়িতে, অসুবিধা নেই, আমি বাধা দিব না, এই সন্তান আমারও তোমারও। রাসূল বাপজি থাকতে শুরু করলেন। হালিমা বাড়ি চলে গেলে আমার বিশ্ব নবী দিন 4 বাড়িতে থাকার পর পাড়া ছেলেদের সাথে বাপজি খেলাধুলা করতে গিয়েছে। খেলাধুলা করতে গিয়ে অনেক বাচ্চার ছেলে বাপজি দেখছে, তার বাপেরা দৌড়ে গিয়ে ছেলের নাম করেছে, আর প্রতিটা ছেলে আব্বা আব্বা করে তার কোলে বাপজি চাচ্ছে আপন আপন বাপের। বিশ্ব নবী আমার ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থাকলে যে আমার বুঝি আব্বা আসবে, এসে আমাকে ওদের মতো কোলে নেবে, আমি কোলে চাপবো। কিন্তু 1 ঘন্টা বাপজি দাঁড়িয়ে থাকার পর রাসূলুল্লাহর আব্বাকে দেখতে পেলেন না। নবীজির আব্বা ইন্তেকাল করেছেন, এই কথাটা বাপজি আমিনা তাকে বলেছিলেন না। একটাই কথা বলেছিলেন, তোমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। আর নবীর আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসেনি। হয়তো বাপের মৃত্যুর কথা শোনালে হয়তো ছেলে ভেঙে পড়বে, ছেলে হয়তো কষ্ট পাবে, মহব্বত দিয়ে বাপজি ভুলে রেখে চলো। নবী আমার ঘন্টা খানিক পর ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসছে। হযরতে আমিনা নবীজির গলার আওয়াজ কান্না আওয়াজ শোনার পর আল্লাহর নবীজির কাছে আমিনা দৌড়ে গিয়ে বলেন, ওরে বেটা তুমি কান্না করেছো কেন, বলো তোমাকে কোন বাচ্চাটা তোমাকে ধমক দিয়েছে, মেরেছে, একটু বলাও। আল্লাহর নবী বলেন, মা আমাকে কেউ মারে নাই। ওগো মা তুমি কথা দাও, আমার আব্বা জান কেন আমাকে নিতে যায় নাই। হযরতে আমিনা বাপজি জবানটা বন্ধ হয়ে গেল, কোনো কথা বলে নাই। হযরতে নবী ডাক দিয়ে বলেন, মা সব ছেলের আব্বারা গেল, আমার আব্বা কেন গেল না? 1 ঘন্টা ধরে আমি লক্ষ্য করে দেখলাম। আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে আস্তে করে বলেছিল, বেটারে তোমার আব্বা তো বাড়িতে নাই, ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে তোমার নানির দেশে, ওখান থেকে আসে না, ওখানে ব্যবসা করতে গিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আমার আম্মা জান, আমাকে এখনই আমাকে আব্বার কাছে নিয়ে চলো। আমিনা মনে মনে চিন্তা করলেন, নানার বাড়িতে নিয়ে গেলাম, নানা নানির মহব্বত হয়তো আমার সন্তান তার আব্বার কথাটা ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ।
হয়তো নানা নানির মহব্বতে ভুলে যাবে বাপের কথা। বলে বাবা আমি এই মুহূর্তে তোমাকে আমি এখন বলতে পারবো না, নিয়ে যাব কি যাব না? বলো কখন বলবা? বলে বেটা রে, তোমার আব্বা সিরিয়াতে ব্যবসায় যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার দাদার বিনা অনুমতি ছাড়া আমি কোথাও যাই না। বেটা তুমি বাড়িতে বসো, দেখি তোমার দাদা মশাই অনুমতি দেয় কিনা। যদি অনুমতি দেয় তাহলে এসে তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাব। আমার বিশ্ব নবীজির আমিনা মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ওগো আব্বাজান, আপনার লাগলা দোলারা নাতি হঠাৎ করে আব্বাকে দেখতে চেয়েছে। আমি মারা গিয়েছে কথা বলি নাই, আমি তার নানার দেশের কথা বলেছি। সে নানার বাড়িতে যেতে চাইছে, ওখানে আব্বা ওর আব্বাকে দেখবে। যদি আপনি অনুমতি দেন তাহলে তাকে ঘুরে নিয়ে তার বাপের কথা ভুলে নিয়ে চলে আসুন। আব্দুল মুত্তালিব বাবা হাওমা করে কেঁদে উঠলাম। আমিনা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন কান্না করেছেন? আপনি হ্যাঁ কিংবা না তো কিছুই বললেন না। হযরতে আমিনার কথা শুনে আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বলেছিল, মারে যেদিনকে আমার ছেলেরা আব্দুল্লাহর অনুমতি নিতে এসেছিল আমার কাছে, সেদিন আমার আজকের মতো সেদিনও বুকটা চমকে উঠেছিল। ওরে আমার মা আমিনা, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে তোমার আব্বার বাড়িতে যদি যা আমার ছেলের আমার নাতির নানার দেশে নিয়ে গেলেও শুনে নাও, আমার মনে হয় তুমি আর আব্দুল্লাহর মতো জিন্দা ফিরে আসবে না। আমিনা বুঝতে পারলেন আমাকে যেতে দিবে না। বলে আব্বা কাঁদবেন না, আমি আপনার নাতিকে একটু বুঝিয়ে বলবো। নবীর কাছে আসলে নবী বললেন, ওগো মা এখনই চলো, আমি এখনই যাব। আমিনা কাঁদছেন, বলে বেটা তোর দাদু যেতে দিল না। হযরতে আব্দুল মুত্তালিব মানা করে চিন্তা করলেন, আমিনা হয়তো কাঁদবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার ছেলেকে তার নানার বাড়ি নিয়ে যেত। এটা আমি ভুল করেছি না, এটাকে বারণ করা ঠিক হবে না। আব্দুল্লাহ নয় আব্দুল মুত্তালিব আমিনার শ্বশুর মশাই ডাকছে, আমিনা ও আমিনা। আমিনা বললেন, আব্বা জান ডাকছেন আমাকে? বলে হ্যাঁ। বলে মারে বেশি নাই, তুমি যাও আমার নাতিকে নিয়ে, কিন্তু বেশি দিন নয়, মাত্র 7 দিন থাকবা। বলুন সুবহানাল্লাহ। 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে তার বাপের কথাটা ভোলানোর চেষ্টা করবা। হে আমিনা, তুমি শুধু একাই যাবা না, তোমার সাথে আমার কলিজার টুকরা বিটি উম্মে আইমনকে নিয়ে যাও। উম্মে আইমনকে সঙ্গে দিলে, নেয়ার পরে আমিনা উম্মে আইমন দুজনকে হাত ধরে আব্দুল মুত্তালিব বললেন, ওগো বিটিরাও, আমার নাতিকে নিয়ে যাবার জন্য আমার নাতির কোনো ত্রুটি না হয়, ব্যবহারে যেন কষ্ট না পায়। আল্লাহ রসুলের বাপজি দাদা এই কথা বলে বাপজি তাদেরকে বাপজি যেতে বললে। আল্লাহ রসুলের হাত খান দুখানা ধরে দুজনাই নবীর ফুফুমার নবীর কলিজার টুকরা মা, এরা দুজনাই বাপজি টানতে টানতে রসুলুল্লাহকে নিয়ে যাচ্ছেন মাকামে আবওয়ার পাশ দিয়ে। নবীকে নিয়ে যাবে। রসুলুল্লাহর নানার দেশের বাড়ি ছিল বা নাম ছিল বাপজি তায়েফ নগর। রসুলের নানার দেশ তায়েফ নগর, সেই দেশে বাপজি নিয়ে যাচ্ছে। ঠিক যাহাতে বাপজি ওই মাকামে আবওয়া জায়গায় গিয়েছে, আমার বিশ্ব রসুলকে একটা গাছের গুড়িতে ছায়ার তলে দাঁড় করে দিলে। আল্লাহর নবীজি বলেন, আমাকে দাঁড় করে দিয়ে আমার মা ওই দেখলাম ওই সামনে একটা দেখলাম উঁচু কবরখানা, ওই কবরের কাছে দৌড়ে চলে গেল। হযরতে আমিনা কবরের মাথার পাশে গিয়ে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলাম। ওই সময় মেয়েদেরকে বাপজি কবরে যাওয়া নিষিদ্ধ, তখন বাপজি সেই বাপজি ঘোষণা হয়েছিল। নাও হযরতে আমিনা
ওই কবরটার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হাওমা করে কান্না করতে লাগলেন। কবরের পেছন দিকে বাবা পায়ের দিকে দাঁড়িয়ে নবীজির ফুফু মা উম্মে আইমন দাঁড়িয়ে তিনিও বাপজি অনেকক্ষণ ধরে কান্না করলেন। দুজনাই কান্না করার পর আল্লাহর নবীজির হাত দুখানা ধরে আবার টানতে টানতে নিয়ে চলে যেতে শুরু করলাম। আল্লাহর নবী বলেন, ওগো মা, ও বোন ফুফুমা, তুমি ফুফুমা তুমি তাড়াতাড়ি বলো, ওগো মা, ওগো ফুফুমা তুমি তাড়াতাড়ি বলো, ওই কবরটা কার? কবরটার কাছে কেন তোমরা কান্না করলেও? এরা দুজনায় বাপজি পরিচয়টা বাপজি তখনও দিল না। বললো, বাবা শোনো শোনো, তাড়াতাড়ি চলো তোমার নানার বাড়িতে গিয়ে তোমার আব্বাকে কি তুমি দেখে ভানাও। আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন। গোটা তায়েফ নগরে বাপজি প্রচার শুরু হয়ে গেল রে বাবা, যে আমিনা তার নিজের সন্তানকে নিয়ে এসেছে তায়েফ নগরে। এত সুন্দর বাচ্চাটাও আল্লাহর নবীর চেহারা দেখার জন্য দেশের বাপজি শত শত মানুষ বাপজি ভিড় জমেছে। আল্লাহর নবীজিকে দেখার জন্য বাপজি তারা ঠেলাঠেলি শুরু করে দিল। ওই তায়েফ নগরের মুরুলেরা ডাক দিয়ে বলেছিল, গো বন্ধুরা শুনে নাও, এভাবে হোটাপোটা করলে কেউ জান ভরে নবীজিকে দেখতে অসুবিধা হবে। শুনে নাও, আমি তোমাদেরকে বলছি, শুনে নাও, এ আমিনা আমাদের দেশে থাকতে এসেছে, অনেক দিন থাকবে। তা আজ থেকে শুনে নাও, একদিন করে পালি নাও, সারাদিন 3 দিন 3 বেলা তোমরা খাবার দেবাও, আর বাড়িতে নিয়ে গিয়ে জান ভরে আমিনার সন্তানকে তোমরা দেখবা। সব লোক রাজি হয়ে গেল। প্রতিদিন বাপজি এক একটা বাড়ি থেকে আমিনাকে আর উম্মে আইমন আর রসুলকে নিয়ে যায়, খাবারের দাওয়াত দেয়, খেতে দেয়, আর রসুলুল্লাহকে বাপজি তারা জান ভরে দেখে। এইভাবে বাপজি দিনের পর রাত, আবার রাত পার হয়ে দিন, এইভাবে এক নয় দুই নয় বাপজি 30 দিন পার হতে চললো। বলুন সুবহানাল্লাহ। সময় কদিন বেঁধে দিয়েছিলে? মাত্র 7 দিন। আমিনার মনে নেই। উম্মে আইমন বলে, বোন আমিনা, মনে আছে তোমার শ্বশুর মশাইয়ের কথা? বলে, না তো। বলে, 7 দিনের বেশি থাকতে বারণ করেছে, 7 দিনের বেশি থাকা যাবে না। সঙ্গে সঙ্গে বলল যে তাই তো আমি ভুলে গিয়েছিলাম, এখন উপায় কি? বলে, আর থাকা যাবে না, তাড়াতাড়ি এখনই বেরিয়ে চলো। তোমার শ্বশুর মশাই তোমার ছেলেকে না দেখলে সে থাকতে পারে না। আল্লাহ রসুলকে বাপ জাহা দুখানা ধরে টানছেন, বলে, বাবা তাড়াতাড়ি বাড়ি চলো ফিরে। নবী 1 মাস হতে চলো, নবী বাপের কথা ভুলে নাই। নবী বলেন, মা 1 মাস থেকে আছি, কই আব্বাকে তো দেখতে পেলাম না, আব্বাকে দেখাও। আমিনা চিন্তা করলেন, বাপের কথা এখনো ভুলে নাই। কায়দা করে বাপজি বলল, বেটারে তোমার আব্বা, আমরা এক রাস্তা দিয়ে এসেছি, তোমার আব্বা আর এক রাস্তা দিয়ে আমাদের আসল বাড়িতে চলে গিয়েছে। আমাদের সকলের আসল বাড়িতে কবর। আমার হুজুর বাপজি আমাকে তোলার আগে আলোচনা করছিলেন, এই জালসার মাহফিলের বাপজি গুরুত্ব, যে আসল বাড়ি আমাদের হচ্ছে বাপজি, আসল ঘর হচ্ছে কবর। তো ডাক দিয়ে বললো, আসল বাড়িতে চলে গিয়েছে। বলে, মা তাহলে তাড়াতাড়ি চলো, আমি এক্ষুনি গিয়ে আমার আব্বাকে গিয়ে ডাকবো। আব্বা বলে ডেকে আব্বার কোলে চড়বো, আব্বার গালে মুখে চোবা দিব। আল্লাহর নবীজির হাত দোকানা ধরে টানতে টানতে নিয়ে চলে আসতে লাগলো। ও বাপজি ভাইয়েরা, হযরতে বিশ্বনবী বলেন, যাওয়ার সময় দেখলাম যে গাছটার ছায়ার তলে আমাকে দাঁড় করে দিয়েছিল। আবার আমার নানির বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পথে ওই গাছটার গুড়িতে এসে আমাকে দাঁড় করে দিলাও। নবী বলেন, আমাকে গাছের ছায়াতে দাঁড় করে দিল, আমি দাঁড়িয়ে থাকলাম। আমার মার ফুফুমা ওই কবরটার কাছে গিয়ে আবার দুজনা 2 সাইডে দাঁড়িয়ে তারা হাওমা করে কান্না করতে লাগলো।
কিছুক্ষণ কান্না করার পর আবার দৌড়ে এসে আমিনা আর উম্মে আইমন নবীর হাত দুখানা ধরে বাবা তারা টানতে টানতে তারা বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আল্লাহর নবী বলেন যাবার সময় দেখলাম ওই কবরটা দেখে কান্না করেছিল, আবার আসার সময় দেখলাম আমার মার ফুপুমা কবর দেখে কান্না করেছিল। ডাক দিয়ে নবীজির মা আমিনার হাত দুখানা ধরে বলেছিল, মা তাড়াতাড়ি বললাও ওই কবরটা কার, কবরটার জন্য কেন কান্না করেছিল বললাও। হযরতে আমিনা কোনো কথা বলে নাই, বলে বেটা তাড়াতাড়ি বাড়ি চলো, কবরের কথা জিজ্ঞাসা করবা নাও। আল্লাহর নবীজি আমিনার হাত দুখানা ছেড়ে দিয়ে উম্মে আইমনের কাছে গিয়ে বলে, ফুফু মা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার, যে কবর দেখে তুমি হাউমা করে তুমিও কান্না করেছিলে, তাড়াতাড়ি তুমি বললাও। উম্মে আইমন বলে নাই। একবার উম্মে আইমনের হাত দুখানা ধরে ছেড়ে দেয়, আবার আমিনার হাত দুখানা ধরে। আবার আমিনা যখন বলে না, আমিনাকে ছেড়ে দিয়ে বাপজি উম্মে আইমনের হাত দুখানা ধরে। এভাবে বাপজি অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবীজি আমিনার বাপজির সামনে গিয়ে পা দুখানা বাপজি পাজা মেরে জোরে ধরলেন। ডাক দিয়ে বলেন, মা আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি ওই কবরটা আমার আব্বা জানের কবর। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেন, মা আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বারই কবর। হযরতে আমিনা আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না। আমিনা নবীর হাত দুখানা ধরে জোরে জোরে কাঁদেন আর বলুন, বেটা কি করে বুঝতে পারলি বল। বলে, মা গো যাবার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কান্না করেছিলাও, আবার আসার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কান্না করেছিলাও। ওগো আমার মা, 1 মাস ধরে নানার বাড়িতে থাকলাম, আমার আব্বাকে তোমরা দেখাতে পারলে না। আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বা জানের কবর, আমার আব্বার বেঁচে নাই। বলে, হ্যাঁ বাবা ওটা তোমার আব্বা জানের কবর, ওটা মাকামে আবুয়া জায়গাটার নাও। আল্লাহর নবী বলেন, ওগো মা তোমরা কবরের কাছে গিয়ে কান্না করেছিলাম, মা আমাকে ফিরিয়ে নিয়ে চলো, আমি পয়গম্বর। আল্লাহর নবী বলেন, ওগো মা আমি আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা করে কবরের পাশে গিয়ে ডাক দেবো, আমার আব্বা আমাকে কেন দুনিয়ার বুকে রেখে কবরে আড়াল হয়ে কেন লুকিয়ে আছে, আমি আব্বাকে জিজ্ঞাসা করবো। উম্মে আইমন নাই আমিনা ডাক দিয়ে বলে, বেটা রে তোমার দাদু মাত্র 7 দিন সময় দিয়েছিল, আজকে প্রায় 30 দিন পার হতে চলল রে বাবা। তোমার দাদু মশাই কান্না করেছে, তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে হয়তো, আর ঘুরে যাওয়া যাবে না। অন্য দিনে সেরে বাবা তোমাকে আবার কবরটা জিয়ারত করে নিয়ে চলে যাব। আল্লাহর নবী বলেন, মা না না এখন নিয়ে চলে আমি আব্বার কবর জিয়ারত না করে বাড়ি যাব না। উম্মে আইমন বলেছিল, গো বোন আমি নাও, আমার মনে হয় আমার ছেলেকে না দেখে নিয়ে যা ভালো হবে না, এটা তা নয়। এখন শুনে নাও, এই ছেলেকে যদি না দেখে নিয়ে যাও কবরখানাও, জিয়ারতটা যদি দেখতে না যায়, আমার ছেলে হাওমা করে বাড়িতে কান্না করবে। ওরে আমি না দেরি তো হয়েছে, চলো আমরা তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমরা কবরটা জিয়ারত করে নিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। আল্লাহর নবীজির বাপজি ফুপুমার কথা শুনে রাজি হয়ে গেল। আমিনা নবীর হাত দুখানা ধরলেন, উম্মে আইমন রাসূলের বাপ যার একটা হাত ধরলেন, আমিনা ডান হাত ধরলেন আর উম্মে আইমন বাম হাত ধরলেন। নবীর হাত দুখানা ধরে নিয়ে বাপজি টেনে টেনে নিয়ে যেতে শুরু করলো নিজের স্বামীর কবরের দিকে। আল্লাহর নবীজির বাপজি দূরে যাওয়ার আগে, ওই কবরটার কাছে যাওয়ার আগে বাপজি প্রায় 60 থেকে 70 হাত বাপজি দূরে থাকতে রে বাবা। আল্লাহর নবীজির মা আমিনা আর চলতে পারলেন না। একটা বাপজি আপনার খাজুর গাছকে বলেছেন বাবা বাবলা গাছ, ওই বাবলা গাছের হালকা ছায়ার তলে বাপজি আমার রাসূলুল্লাহর মা দাঁড়িয়ে গেলেন। নবী বলেন, মা কেন তুমি দাঁড়ালে? বলে, বেটা আর এখান থেকে আমি যেতে পারবো না। ও বেটা তুমি যাও যাও।
ওই দেখো তোমার আব্বার কবরখানা একটু জিয়ারত করে এসো। বলে মা ফুফুমা তোমরা যাবা না? বলে না বাবা, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমরা তো একবার গিয়েছিলাম আল্লাহর নবীজি বাপজি কবরের কাছে চলে গেলাম। কবরের কাছে গিয়ে রে বাবা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলুন, ও আব্বা, ও আব্বা যান, এই কবরের ভিতরে আপনি আছেন, আপনার সাথে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো দেখো আব্বা, তোমার নবীর বেটা এখানে তোমার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাওমা করে তিনি কবরের কাছে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। হযরতে আমিনা দাঁড়িয়ে খান দৃশ্যখানা দেখতে দেখতে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি হঠাৎ করে বসে পড়লেন, বসার পর আবার শুয়ে পড়লেন। উম্মে আইমন বলে, বোন আমিনা একটু দাঁড়িয়ে দেখো, তোমার লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু দেখো বড় মানুষের মতো হাওমা করে কান্না করতেছে। আমিনা বলে, বল উম্মে আইমন আমি আর দাঁড়াতে পারবো না। বলে কেন পারবা না? বলে শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো, বুকে প্রচন্ড ব্যথাও। ওরে আমার উম্মে আইমন, আমি আর চোখে দেখতে পাই নাই। কিতাবে লিখেছে নবীর আব্বা যেইভাবে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছিলেন সেম ওইভাবে বাপজি আমিনা দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিতে শুরু করলেন। উম্মে আইমনের হাত দুখানা ধরে বলেন, ও উম্মে আইমন, আমার মনে হয় আমার কলিজা টুকরা সন্তান কবর জিয়ারত করে তার জনম দুঃখিন মাকে আর জিন্দা দেখতে পাবে না। ওরে আমার উম্মে আইমন বোন, আমার ছেলে যদি ইন্তেকাল করে যায় তুমি কথা দাও, ও উম্মে আইমন তুমি কথা দাও, আমার ছেলেকে তুমি তোমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবে কিনা বলা। নিজের ছেলে মতো তুমি দেখবা না? বলে অবশ্যই দেখবো আমি। এই বলে বাপজি হযরতে আমিনার দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্ব নবীজির বাপজি আপনার আব্বার কবরখানা জিয়ারত করে ফিরে এসে দেখে তার মা জনম দুঃখিনী মা শুয়ে আছে। নবী এসে বলেন, মা তাড়াতাড়ি চলো, উঠো। উম্মে আইমন কাঁদেন আর বলেন, বেটা কাছে আয়, তোর মা আর কোনোদিন উঠবে না, তোর মা ইন্তেকাল করে গিয়েছে। বিশ্ব নবীজি এত কাঁদা কাঁদতে লাগলে পেছনে দেখছে বাপজি তার আব্বার কবর আর সামনে তার মায়ের লাশ পড়ে আছে। আমার বিশ্ব নবী কেঁদে কেঁদে বাপজি ওই মাকামে আবওয়া এলাকায় বয়স্ক লোকেদের কাছে গিয়ে হাত ধরে ধরে কাঁদেন আর বলে, ওগো চাচা, আমার মার একটু কবরের ব্যবস্থা আপনারা করে দেন। গ্রামের লোকেরা যুবকেরা ছুটে আসলো। হযরতে আমিনাকে কোলে নিয়ে নয়, আমিনাকে বাপজি ধরে নিয়ে গোসলের ব্যবস্থা করলো। মাটি কেটে ওখানেই বাপজি রসুলের আব্বার কবর থেকে একটু দূরে ওই মাকামে আবওয়া এলাকাতে রসুলের মা আমিনাকে বাপজি সেখানে দাফন করে দিল। দাফন করে দিয়ে উম্মে আইমন রসুলের হাতখানা ধরে নিয়ে বাপজি বাড়ি নিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিবের কাছে ফেরত দিবে, অনেকটা দূর চলে গিয়েছে। একেবারে মক্কা নগরে বাপজি চৌরাস্তার মোড়ে পৌঁছাচ্ছে। ওই মোড় থেকে বাপজি আব্দুল্লাহর ঘরে যেতে হবে। হযরত উম্মে আইমন তিনি রাসূলুল্লাহকে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখছে বেঈমান আবু সেহেল উঠে চেপে হাঁটি আসছে। সে সময় আবু সেহেল তো জানে না যে ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল হবে। আবু সেহেল বাচ্চা ছেলে রাসূলকে দেখে বলল, বেটা তোমাকে কে মেরেছে, কাঁদছো কেন? উম্মে আইমন বলল, ভাই শুনে নাও, এ আমার এ ছেলেকে কেউ মারে নাই। বলে কাঁদছি কেন? ওর চোখটা লাল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলল, তার জনম দুঃখিন মা আমিনা বেঁচে নাই, আমিনাকে দাফন করে এসেছে, তাই মার কান্নায় ব্যথিত হয়ে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। উম্মে আইমন বলল, আমি একে নিয়ে আমি ওর আব্বার বাড়িতে নিয়ে যাচ্ছি। আবু সেহেল বলল, এই ছেলেটাকে আর হাঁটতে দিব না, ভাতিজাকে দাও, আমার উটের উপর চাপিয়ে নি, তাহলে খুবই ভালো হয়। বলে আবু সেহেল বেঈমান রাসূলের ডান হাতখানা ধরে
বাপজি আপনার উঠে আবু জেহেল চেপে আছে, রাসূলুল্লাহকে আবু জেহেলের পেছনে বসে নিল। বসে নেওয়ার পর বলল, ভাতিজা তুমি আমার কোমরটাকে মাজাটাকে একটু ভালো করে ধরবা। বাপজি আবু জেহেল রাসূলকে চিনতে না পারলে, আবু জেহেল যে উটের উপরে চেপে আছে সে উটটায় রাসূলুল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে বাপজি পেছনে নিয়েছে, বেঈমানের পেছনে উটকে চাবুক দিয়ে মারছে। উটার সামনে দিকে বাপজি পা তুলে নাই। উট চিহি করে, উটের ভাষায় বুঝাতে চায়, এ বেঈমান আবু জেহেল তোর পেছনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বসা, ওকে যতক্ষণ পর্যন্ত আগে না নিবি ততক্ষণ পর্যন্ত আমি হাঁটবো না। আবু জেহেল বলল, এ উট চলছে না কেন? উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল, আমার ভাই আবু জেহেল, আমার মনে হয় এই ছেলেটা উঠেছে, উটটা ভারী হয়েছে, হয়তো আর নিয়ে যেতে পারবে না। আমার ছেলেকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে যাব। আবু জেহেল বলে, এই বাচ্চার চেয়ে আর ওজনদায়ক জিনিস আমি ভারী ভারী চাপায় উঠে নিয়ে যাই। আবু জেহেল উটটাকে বাপজি আরো মারতে শুরু করে দিল। উট পা ফেলে নাই। কেতাবে লিখেছে বাপজি অনেক কয়েকবার বাপজি মারার পর উটটা চেঁচে করে পা দুখানা বাপজি আকাশের দিকে উঁচু করে ধরলাম। আবু জেহেল দেখলো বাচ্চা ছেলেটা যদি হাত ছেড়ে দেয় মাটিতে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে বাবা উটের লাগাম ধরে আল্লাহর নবীজির হাতখানা বাপজি পেছন দিকে দিয়ে ধরে নিয়ে সামনের দিকে বাপজি বসে নিলাও। যতই উঁচু হোক না কেন বাবা আর বিশ্ব নবী পড়বে না। আবু জেহেলের বুকে বাপজি পেটে বেঁধে যাবে। যাতে সামনে নিয়েছে উটটা বাপজি মাটিতে পা ফেলে বাপজি চটচট করে হাঁটতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল জানতে পারলো না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান আবু জেহেল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বাপজি নিয়ে গিয়ে নামিয়ে দিল। ডাক দিয়ে বলে, এ আবু তালিব ভাই, এ আব্দুল মুত্তালিব ভাই নেন, আপনার নাতিকে নেন। আমার বিশ্ব নবী রহমতের নবীকে তুলে নিল। সব উম্মে আইমনের মুখ থেকে বাপজি শুনল। শোনার পর আব্দুল মুত্তালিব বলল, ভাই কাঁদিস না, আমি আছি, আল্লাহ তোকে হেফাজত করবে। রাসূলকে কোলে তুলে নিল। দেখলো তার চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে। সে সময় তো বাপজি আমাদের মতো এরকম ডাক্তার ছিল না। এলাকায় যেরকম আমরা ডাক্তার দেখতে পাই, ওই সময় বাপজি তারা ইহুদির পণ্ডিত যারা আলেম, বিখ্যাত যারা আলেম পণ্ডিত, তাওরাত জুবর ইনজিলে তাদেরকে পাদ্রী বলা হয়, ইহুদির আলেম বলা হয়। ওই সব বড় বড় ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া দিতে যেত। আমাদের হুজুর বসে আছে, আপনাদের মসজিদে বাপজি নামাজ পড়ান, অনেক সময় পানি পড়া নেয় না হুজুরের কাছ থেকে। তো ওইভাবে চিন্তা করলো, হে ভাই তুমি বড্ড কষ্ট পাচ্ছ, তোমার চোখ লাল হয়েছে, ব্যথা করছে, চোখ হয়তো খচকাচ করছে, চলো আমাদের মক্কা নগরের সবচেয়ে বড় একটা ইহুদির আলেম রয়েছে, সে আলেমটার কাছ থেকে পানি পড়া নিয়ে আসে। সে পানি পড়া দিলি ভালো হয়ে যায়। ওই সে বুহাইরা রহিম যার নাম বলেছিলাম, ওর কাছে গেল। যাওয়ার পরে রাসূলের চেহারাখানা বাপজি দেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাওরাত খুলে বলল, ওগো ভাই আব্দুল মুত্তালিব, এই ছেলের কাছে আমার পানি পড়া কাজ করবে না, এর কাছে কোনো কবিরাজের কবিরাজি চলবে না, ডাক্তারের ডাক্তারি চলবে না। বলে কেন? বলে আমার মনে হয় এই ছেলে বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর হবে। ভাই আব্দুল মুত্তালিব ওই ছেলেটার মুখের লালা বের করে তার একটু দুই চোখে একটু একটু করে দেবা, দেখবা তার চোখের লালা দূর হয়ে যাবে। নবী বলেন, দাদু ভাই এরা আমাকে পানি পড়া দিবে না, আমরা গরিব বলে, চলো। বুহাইরা রহিম বলল, একে পানি পড়া আমি দিতে পারবো না, আমার পানি পড়া খাটবে না। রাসূলের দাদা রাসূলকে হাতখানা ধরে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে।
আল্লাহর নবী অনেকটা দূর যাওয়ার পর বলে, দাদু ভাই, ওই ইহুদের আলেমটা বুহায়রা রহিম বলেছিল আমার থুতু বের করে আমার চোখে দিলে নাকি চোখের লাল দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ওগো আমার দাদু ভাই, একটু পরীক্ষা করে আপনি দেখুন। আল্লাহর নবীজির বাপ যে মুখের থুতুটা বের করে হযরত আব্দুল মুতালিব বলেন, আমি তার শুধু ডান চোখে একবার লাগিয়ে দিলাম। আব্দুল মুতালিব বলেন, খোদার কসম করে বলে শুনে নাও, যাহাতে লাগানো শেষ সাথে সাথে দেখলাম তার দুইটা চোখের লাল ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। লাল দেখা ছিল, সাথে সাথে সাদা হয়ে গেল। আব্দুল মুতালিব ভাবলে, ইহুদির আলেমের কথাটা তো সত্য হলো, এ ছেলে তো বড় মনে হয় কোনো দামি সন্তান হবে, তার অনেক অলৌকিক বাবজি ক্ষমতা। মক্কার অনেক সময়তে বাবজি মানুষেরা সচক্ষে দেখে চলল। নবী হওয়ার আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবজি থাকতে লাগলেন আব্দুল মুতালিবের বাড়িতে। 1 2 3 4 করে করে নবীজির বাবজি যখন মাত্র বাবজি 8 বছর হয়েছে। কয় বছর বললাম বাপ? 8 বছর। ওই সময় রাসূলুল্লাহর দাদা ইন্তেকাল করে যাবেন, বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। বলে, না আর এই ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না, আমার 9টা ছেলে আছে। রাসূলের চাচারা, তার আব্বারা টোটাল ভাই ছিল 10টা, তার মধ্যে তার আব্বা ইন্তেকাল করেছে নবী, তাহলে থাকে কটা? 9টাও। আব্দুল মুতালিব চিন্তা করলেন, আমি 9টা ছেলেকে ডেকে একত্রিত করে আমি আগামীকাল সকালবেলায় আমি আমার এই নাতিকে আমি আব্বাস ছেলেটার কাছে দিব। কারণ তৎকালীন সেই সময় হযরতে বাবজি আব্বাস নবীর চাচাদের মধ্যে থেকে একটু টাকা পয়সাওয়ালা মানুষ বেশি ছিল, সবার ইচ্ছে টাকা ওরই ছিল বেশি। আমার বিশ্ব নবীজির দাদুরও ইচ্ছা আব্বাসের কাছে দিব, ওর কাছে থাকলে খাবার আর জামা কাপড়ের কোনো অসুবিধা হবে না। সকালবেলায় ছেলেদেরকে ডাকলেন, ছেলেরা একত্রিত হলে সবাই সার করে বসে আছে। আব্দুল মুতালিবের কাছে রাসূলুল্লাহ বসা। হঠাৎ করে বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও, আমি কেন ডেকেছি তোমরা নিশ্চয়ই জানো। আমি গতকালকে রাত্রিবেলা আলোচনা করেছিলাম, আমি আর মনে হয় বেশি দিন বেঁচে থাকবো না। আমার লাগলা দুলারা নাতিকে তোমাদের মধ্যে যে কোনো একটা তোমার ভাইকে আমি আমার ছেলেকে তার দায়িত্বে রেখে যেতে চাই। আল্লাহ রাসূলের বাপজির নামটা আব্বাসের নাম তো কোনো করেন নাই। হযরতে আব্দুল মুতালিব বাপজি আলোচনা করেছিলেন, বলে আমি যে কোনো একটা ছেলের কাছে দিতে চাই। হঠাৎ করে দেখলেন বাবা আল্লাহর নবী যে বাপজি আব্দুল মুতালিবের কাছ থেকে আপনার উঠে পড়ে গিয়াও, ওঠার পর দৌড়ে গিয়ে হযরত আবু তালিব বলেন রাসূলের একটা বড় চাচা ছিল, ওই আবু তালিবের কোলে গিয়ে বাপজি বসে পড়লাও। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা আমার কোলে বসো নাও। আমি আব্বার মুখে শুনেছি গত রাত্রিবেলায় আমাদের ছোট ভাই আব্বাসকে দিবে। ওগো বাবা, তুমি আব্বাসের কাছে গেলে খাবার খেতে পাবে, দামি দামি পোশাক পরতে পাবে, অসুবিধা হবে না। ওরে আমার ভাতিজা শুনে নাও, আমি অর্থহীন, আমি গরিব মানুষ, আমার কাছে থাকলে ভালো ভালো খাবার খেতে পাবে না। ওগো বাবা, তুমি তাড়াতাড়ি তোমার চাচা আব্বাসের কাছে তুমি চলে যাও। আল্লাহর নবীজি হাত দুখানা বাপজি নাই, আবু তালিবের একটা হাত খানা বাপজি ধরার পর ডাক দিয়ে বলেন, চাচা
আমি বেশি বেশি তিনটা জিনিসকে আমি পছন্দ করি। আল্লাহর নবী সব সময় বাপজি দোয়া করতেন, ওগো আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা। 2 নাম্বার নবী দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকাল দিবা সেই দিনকে তুমি আমাকে গরিবী হালাতে তুমি ইন্তেকাল দিবা। ওগো আল্লাহ যে দিনকে তুমি আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি উঠাবা সেই দিনকে আমাকে কবর থেকে উঠানোর পর কিয়ামতের ময়দানে যেখানে গরিবেরা দাঁড়িয়ে থাকবে তাদের কাতারে তুমি আমাকে দাঁড় করে দেবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই তিনটা সব সময় দোয়া করতেন। বলে চাচা চিন্তা নাই, আপনার কাছে একবারও যদি খেতে দেন 3 বার না দিতে পারলে কোনো দুঃখ নাই। সারা দিন যদি একবার নাও পারে 1 ঢোক পানি যদি দেন তাই খেয়ে আপনার কাছে থাকতে চায়। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল বাপজি আবু তালিবের কাছে থাকলেন। 8 বছর বয়সে নবীর যখন বয়স, ওই সময় রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্ব নবীর দাদা ইন্তেকাল করলেন। নবী আস্তে আস্তে আবু তালিবের কাছে বাপজি মানুষ হতে হতে প্রায় বয়স তখন বাপজি তার 13 বছর হতে চলল। নবীর বয়স কত বললাম? 13 বছর। ওই সময় রাসূলুল্লাহর চাচা আবু তালিব বাপজি ব্যবসা করতে যাবে শাম দেশে। অনেক লোক নিয়ে যাচ্ছে। আবু তালিব ব্যবসায় যাবে অনেক লোকের সাথে। বড় একটা কাফেলা তৈরি করেছে। একাই ব্যবসা করতে গেলে হয়তো কোনো বদমাশ মানুষেরা, তারা হয়তো মক্কার লোক তো সব অন্ধকারে ডুবে আছে, জাহিলিয়াতের যুগ বলা হয়তো লুট বেশি হতো সে সময়, টাকা গুলা হয়তো ছিনতাই করে নেবে। ডাক দিয়ে বলল আমি একাই যাব না, অনেক একটা বড় কাফেলা তৈরি করব, দল তৈরি করে আমরা সবাই মিলে ব্যবসায় যাব। নবীজি বললেন চাচা আমিও আপনাদের সাথে যেতে রাজি আছি। চাচা আমি অনেক দিন ধরে আপনার বাড়িতে বসে বসে খাবার খাচ্ছি, এখন আমি ছোট নয়, আমি বেশ বড় হয়েছি, আপনি আমাকে নিয়ে চলে। আমার বিশ্ব নবীকে বাপজি নিতে রাজি হলেন। চলতে লাগলে সামদেশে বাপজি যাওয়ার আগে মরুভূমির ময়দান বাপজি পাড়ি দিছিলেন। আর ওই ময়দানে একটা ইহুদির আলেমের বাপজি বাড়ি ছিল। তারা স্বামী স্ত্রী দুজনায় ছাদের ওপর বসে তারা বাতাস খাচ্ছিল, ছাদে বসে আনন্দ করছিল। হঠাৎ করে বাপজি দূরে লক্ষ্য করে দেখলো মরুভূমির ময়দান একটা গাছের গুড়িতে ব্যবসায়ী লোকেরা, মক্কার কাফেলা, তারা ওই গাছের গুড়িতে তারা বসে আছে। বাপজি আমার সোনা লালেরাও, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন সব লোকেরা ওই গাছের ছায়াখানা বাপজি দখল করার জন্য সব ব্যবসায়ী লোকেরা দৌড়ে গিয়ে আপন আপন ছায়াতে বসে পড়ল। ওই গাছটা যতদূর নিয়ে ছায়া ছিল ডালে, সবাই বসে গেল। আর রাসূলুল্লাহ বাপজি জায়গা পেলেন না। নবী আমার হুটাফুটা করে গেলেন না, দৌড়ে গেলেন না। নবী আমার একটা রৌদ্র সাইডে বাপজি গাছের একটু দূরে নবীজি একাই দাঁড়িয়ে আছে। ইহুদির আলেমটা বলেন আমি লক্ষ্য করে দেখলাম ওই গাছের ডালটাও রাসূলুল্লাহর দিকে বাপজি নেওয়াতে শুরু করলো। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে ছায়া করেছে। ইহুদির পণ্ডিত সে আলেমটা ছাদ থেকে নেমে এসে বলল এই মক্কার কাফেলেরাও, কাফেলা, এই মক্কার ব্যবসায়ী লোকেরাও, বলো এই ছেলেটার গার্জেনকে, এই ছেলেটার অভিভাবককে, তার বাপকে। আবু তালিব এসে বলল এই ছেলেটার আব্বা আমি। ইহুদির আলেমটা বলল এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে থাকা সম্ভব নয়, বেঁচে থাকতেই পারে না এই সময়। সত্যকেরা বলে ছেলেটার তুমি কে হও? আবু তালিব বলল ছেলেটার আমি বড় চাচা হই। বলে ভাই এই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখলাম, আমার মনে হয় এই ছেলেটা বিশ্ব নবী হতে পারেন। বলুন সুবহানাল্লাহ।
আখিরি জামানার নবী হতে পারে। ভাই ইহুদির আলেমরা একে পেলি মেরে ফেলবে। পৃথিবীর মধ্যে মুসলমানের 1 নম্বর দুশমন বাপজি এই ইহুদি সম্প্রদায়। বলে ওরা পেলি মেরে ফেলবে, ওরা খুঁজে বেড়াচ্ছে মদিনায়, মক্কায় অনেক জায়গায় তারা সিআইডি স্বরূপ খুঁজে বেড়াচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই যদি নবী হয় তাহলে ইহুদিরা বেঁচে রাখবে না, পেলি তাকে হত্যা করে ফেলবে। ভাই আবু তালিব তুমি পালিয়ে যাও, ব্যবসায় যেও না, তুমি বাড়ি ফিরে যাও। বলে যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তা দিয়ে যাবে না, অন্য রাস্তা দিয়ে যাও। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, রে বাবা আর ব্যবসায় যাওয়া যাবে না। অন্য লোকেরা ব্যবসায় চলে গেল, আল্লাহর নবীজির চাচা আবু তালিব বাবা বলে আমি এলাকাতেই ব্যবসা করব, অন্য রাস্তা দিয়ে ফিরে যাব। অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে বাবা দেখলেন একটা বিরাট মেলা চলতেছে, বিরাট মেলা, ওই কাফিরদের মেলাও। কিতাবে লিখেছে বাপজি রাসূলুল্লাহ 13 বছর বয়সে ওই সময় ওই মেলার কাছে রাসূলুল্লাহর চাচা আবু তালিব ব্যবসা করব বলে দাঁড়ালেন। কয়েকদিন থাকলে আর ওই কয়েকদিনের মধ্যে রাসূলুল্লাহ ওই মেলার আশপাশে কিছু যুবকদেরকে বাপজি জোগাড় করলেন। নবীর ব্যবহার দেখে দিয়ে যুবকেরা কয়েকজন রাসূলুল্লাহর বাপজি বন্ধু হয়ে গেল। শুধু তাই নয়, নবীজি প্রায় 13 থেকে 14 জন যুবককে সঙ্গে নিয়ে একটা কমিটি তৈরি করলেন, দল তৈরি করে সেই দলটার নাম রেখেছিল বাপজি হিলফুল ফুজুল। আমার বিশ্বনবী সেই যুবকদেরকে নিয়ে ওই মেলাটা, খারাপ মেলাটা বাপজি রাসূলুল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেখান থেকে বাড়ি আসলেন। বেশ কিছুদিন থাকার পরে আবার বছর গড়তে গড়তে কেতাবে লিখেছে রাসূলুল্লাহর বয়স তখন বাপজি মাত্র 25 বছর হতে চলল। ক বছর বললাম? 25 বছর। হযরতে বিশ্বনবী, রহমতের নবী, দরদি নবী, নবীজির আখলাক, চরিত্র, তার ব্যবহার গোটা মক্কার বাইরে বাপজি প্রচার শুরু হয়ে গিয়েছে। গোটা আরবে জায়গা জায়গা আলোচনা হচ্ছে মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান, এত সুন্দর ব্যবহার তার, সে ছোট থেকে মিথ্যা কথা বলে না। কিতাবে লিখেছে খাদিজা বলে বাপজি একটা নারী ছিল, সে সময় ধনাঢ্য ব্যক্তি খাদিজা। খাদিজার আব্বার নাম ছিল খোয়াইলিদ। একটাই বিটি খাদিজা খোয়াইলিদের। তার এত বড় ব্যবসা ছিল, সে ব্যবসা দেখাশোনার দায়িত্ব খোয়াইলিদ ইন্তেকাল করার পরে খাদিজা বাপজি পেয়েছিলেন। খাদিজার ব্যবসা এত বড় ছিল, প্রায় 1200টা বাপজি গোলামে খাদিজার ব্যবসাকে দেখাশোনা করত। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় এক একটা বড় দোকানে 10টা 12টা কর্মচারী থাকলে আমরা বিরাট ব্যবসায়িক মনে করি। খাদিজার ব্যবসাকে প্রায় 1200 বাপজি গোলাম দেখাশোনা করতো, এত বড় ব্যবসা ছিল তার। হযরতে খাদিজা বিশ্বনবীর গুণাবলী শোনার পর লোক দিয়ে